ভোট কেন্দ্রিক যত রকমের কাজকর্ম আছে সবগুলাই আমরা 24/7 করে যাচ্ছি। এখন শেষ মুহূর্তে এখন ধরেন আমাদের কেন্দ্র ব্যবস্থাপনা কেন্দ্র, এখানে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার যারা থাকবে তাদের প্রশিক্ষণের বিষয়টি আছে। তারপরে সামগ্রিকভাবে মোটামুটিভাবে এখন আমাদের নির্বাচন কমিশনের ব্যস্ততা খুবই বেশি, এখন খুবই বেশি। আমাদের অফিসাররা মোটামুটিভাবে 24/7 কাজ করে যাচ্ছে। এই নির্বাচনকে আগের নির্বাচনগুলোর চেয়ে গ্রহণযোগ্য করে তুলতে নির্বাচন কমিশন কি কি উদ্যোগ নিয়েছে? যে কোনো একটা ভালো নির্বাচনের জন্য একটা আপডেটেড ভোটার লিস্টটা কিন্তু খুবই একটা জরুরি জিনিস। আমরা এসে দেখলাম যে যে ভোটার লিস্টের ভিত্তিতে আগে নির্বাচন হয়েছে ওই ভোটার লিস্টটা সঠিক ছিল না, কারণ অনেক মৃত ভোটার ছিল, মহিলাদের মধ্যে অনেক বাদ পড়েছে। কারণ আমাদের এখানে ডেমোগ্রাফিক কম্পোজিশন হচ্ছে অলমোস্ট 50-50, আমাদের এখানে মহিলা পুরুষ। কিন্তু ভোটার তালিকায় আমরা দেখেছি একটা প্রায় 30 লক্ষের মতো কম ছিল মহিলা ভোটার। যার জন্য আমরা ভোটার লিস্টটা আপডেট করায় একদম খুব গুরুত্ব দিয়েছি। আমরা প্রথম দায়িত্ব নেওয়ার পরে এই কাজটা আমরা শেষ করেছি। এটা তাতে মহিলাদের ভোটার যে গ্যাপটা আমরা প্রায় 10 লক্ষ কমাতে পেরেছি। প্রায় 40 লক্ষাধিক নতুন ভোটার আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলো বাদ পড়া ছিল। তারপরে প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা বাদ দিতে পেরেছি। মোটামুটিভাবে এই ভোটার লিস্ট যে হালনাগাদ করা, এটা একটা জাইগান্টিক টাস্ক ছিল। আমাদের প্রায় 77,000 লোক কাজ করেছে এই কাজটা করতে গিয়ে, হাউস টু হাউস গিয়ে এদেরকে আমাদেরকে ট্রেন করে কিন্তু বাড়িতে পাঠাতে হয়েছে। তো এই কাজটা ছিল একদম আমাদের জন্য প্রথম দিকে এটা একটা চ্যালেঞ্জিং। এটার জন্য যে সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা পেয়েছি ইউএনডিপির মাধ্যমে পেয়েছি, এই মূল কাজটা আমাদেরকে সাথে হয়েছে। এছাড়া তো ধরেন আমরা অনেক অভিযোগ পেয়েছি যে এই যে সীমানা নির্ধারণ নিয়ে অনেক অভিযোগ, প্রায় 1,500-এর মতো অভিযোগ পেয়েছিলাম যে আগে যে সীমানা নির্ধারণের কাজটা করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিত সঠিকভাবে করা হয়নি বলে দাবি করে অনেক আমাদের কাছে আবেদন করেছিল। এই কাজটাও আমরা সেরেছি। তো কমিশনের কিছু ফাইন্ডিংস আমরা দেখেছি, গণপ্রতিষ্ঠার কাছে জমা দিয়েছেন। একজন জাস্টিসের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, ওনারা এই কথাগুলোই বলেছিলেন যে ভোটার লিস্টটা সঠিক ছিল না, সীমানা নির্ধারণতে এটা সঠিকভাবে করা হয়নি। তারপরে রাতে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। তারপরে পার্টিসিপেটরি ইলেকশন ছিল না, এটা সব দল ওইভাবে অংশগ্রহণ করে নাই। আপনি লক্ষ্য করে থাকবেন আমাদের 51টা দল কিন্তু পার্টিসিপেট করছে এই নির্বাচনে। তো মোটামুটিভাবে আমরা আগে নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা ছিল না, আমরা এই মানুষের আস্থাটা ফিরিয়ে আনার জন্য যথেষ্ট কাজ করেছি। এবং আমরা বিশ্বাস করি অতীতে যে আস্থাহীনতার যে একটা ইয়ে ছিল, এখান থেকে আমরা মোটামুটিভাবে একটা ভাবমূর্তি অনেকটা উদ্ধার করতে পেরেছি বলে আমরা মনে করি। মোটামুটিভাবে এটা আস্থা ফিরে আসছে মানুষের যে আমরা একটা সঠিক নির্বাচন ইনশাল্লাহ দিতে পারবো, এরকম আস্থাটা ফিরে আসছে। এটা ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর আস, কিন্তু এটা আমরা এইটা সমাধান করতে পেরেছি ইনশাল্লাহ। জনমনে প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটুকু স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে? আমাদের ডিফেন্স ফোর্সেস সহ সব আইনশৃঙ্খলা বাহিনী মিলে আমরা একদম নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা এবার একটা খুব সুন্দর পরিবেশে নির্বাচনটা দিতে পারবো। তাছাড়া আমরা তো এখনও মোটামুটিভাবে সব মহলের সহযোগিতা পাচ্ছি। রাজনৈতিক দলগুলো তারাও সুষ্ঠু নির্বাচন চায়, সরকার চায়, এবং ভোটাররাও তো চাই। সুতরাং সবার যখন চাওয়া এক, সুতরাং আমার মনে হয় ইনশাল্লাহ অসুবিধা হবে না, সুন্দর নির্বাচন আমরা দিতে পারবো। আর ভোট কারচুপির ইতিহাস হয়ে গেছে, এই ইতিহাস বলে যেতে হবে। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যেতে হবে, বাক্স দখলের ইতিহাস বলে যেতে হবে, এবং সঠিকভাবে যাতে একটা নির্বাচন মানুষ যাতে সুন্দর পরিবেশে কেন্দ্রে এসে ভোটটা দিয়ে এবং শান্তিপূর্ণ পরিবেশে তা বাড়ি ফিরে যেতে পারে, সে পরিবেশ ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব।